পানীয় জলের দাবিতে রাস্তায় নামলেন মা বোনেরা। ঘটনা আমবাসা কচুছড়ায়। সেখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে বলে নাগরিকরা জানিয়েছেন। তারা বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ কর্মসূচি করে প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছেন। সাত সকাল থেকেই প্রশাসনের কাছে বার্তা গেলেও সেদিক থেকে নাগরিকদের সমস্যার সমাধানে কোনো উদ্যোগ না নেওয়ার ক্ষিপ্ত জনতা সেখানে রাস্তায় নেমে পড়েন। আর রাস্তায় নামতেই দুই দিক থেকে যানবাহন আটকে পড়ে। দীর্ঘ সময় ধরে সেখানে যানবাহন আটকে থাকার কারণে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে এবং যাত্রী সাধারণ সেখানে ভীষণ রকমভাবে সমস্যায় পড়েছেন। নাগরিকদের সমস্যা হলেও আবার পানীয় জলের দাবিতে মহিলারা রাস্তায় নেমে তারা প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছেন। প্রশাসনের তরফে এই সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া কিংবা বক্তব্য না থাকলেও ক্ষুব্ধ নাগরিকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সেখানে পানীয় জলের সমস্যা চলছে। আর এই পানীয় জলের সমস্যার কারণেই তারা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। তথাকথিত সমাজসেবীদের কাছেও তারা খবর পৌঁছে দিয়েছেন, কিন্তু কোনোভাবে পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে না বলে তারা বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ করেছেন বলে জানিয়েছেন। আমরা একবার শুনবো তারা কি বলছেন। আমরা করতেছি এই দেবমাপাড়ার এই মেশিন। আমরা এখানে যে একটা মেশিন, জলের মেশিন ওয়াটার সাপ্লাই দিছে, এটা দেওয়ার থেকে আমরা মহিলা মানুষ অনেক কষ্ট হচ্ছে। মাসের মধ্যে 10 বার নষ্ট হয়। এই মেশিন আমরা লাগতো না, অন্য মেশিন লাগে এই জায়গাতে। কতদিন ধরে জল পাইতেছেন না? অনেক দিন ধরে জল পাইতেছে না আমরা। এখন তো কোনো কারেন্টের অভাব না, এখন বৃষ্টি সিজন না, এখন তো অলরেডি আমরা সব সময় জল পাওয়ার দরকার। ভাত না খাইয়া মানুষের 3 দিন বাঁচতে পারে, কিন্তু জল না খাইয়া মানুষ একদিনও বাঁচতে পারে না। এটা কোন জায়গা? সাউথ কচুছড়া দেবমাপাড়া। এখন আপনাদের দাবিটা কি? আমরা দাবিটা হয়েছে আমরা এইখান থেকে আগে যেরকম হয়েছে কল মেশিন নষ্ট হয়, আমরা জল পাই না। আমরা মহিলা মানুষ অনেক দূরে দূরে থেকে জল আনন্দ লাগে, কষ্ট করিয়া আমরা ডেলি জল পাইতে লাগবো। এক কথায় সাপ্লাই 2 বার সারতে লাগবো ডেলি, 2 ঘন্টা করিয়া, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। আপনারা ডাকতে পারবেন, কিন্তু বিদ্যুতের দায়িত্ব তো আমরা রিপোর্ট করতে পারি। আর কি কথা বলবো, অপারেটরকে লোকাল লোক বসে উনিকে সাবধান দিয়ে দেন। ওনার স্ত্রীর মোটর চালানোর জন্য তো দপ্তর উনিকে দায়িত্ব দেননি, তার স্ত্রীকে দেওয়া হয়, কিন্তু তার পরিবার কেন মোটর চালাবে? বিদ্যুতের পাওয়ার সঠিক আছে কিনা মহিলা কি করি জানবেন? দুঃখিত আপনার কাছে আমরা, কিন্তু আমরা আপনার কাছে আমরা পাইতে আমরা যথেষ্ট চেষ্টা করছি। এই কচুছড়া এই মেশিন। আমরা এখানে যে একটা মেশিন, জলের মেশিন ওয়াটার সাপ্লাই দিছে, এটা দেওয়ার থেকে আমরা মহিলা মানুষ অনেক কষ্ট হচ্ছে। মাসের মধ্যে 10 বার নষ্ট হয়। এই মেশিন আমরা লাগতো না, অন্য মেশিন লাগে এই জায়গাতে। কতদিন ধরে জল পাইতেছেন না? অনেক দিন ধরে জল পাইতেছে না আমরা। এখন তো কোনো কারেন্টের অভাব না, এখন বৃষ্টি সিজন না, এখন তো অলরেডি আমরা সব সময় জল পাওয়ার দরকার। ভাত না খাইয়া মানুষের 3 দিন বাঁচতে পারে, কিন্তু জল না খাইয়া মানুষ একদিন বাঁচতে পারে না। এটা কোন জায়গা? সাউথ কচুছড়া দেবমাপাড়া। এখন আপনাদের দাবিটা কি? আমরা দাবিটা হয়েছে আমরা এইখান থেকে আগে যেরকম হয়েছে কল মেশিন নষ্ট হয়, আমরা জল পাই না। আমরা মহিলা মানুষ অনেক দূরে দূরে থেকে জল আনন্দ লাগে, কষ্ট করিয়া আমরা ডেলি জল পাইতে লাগবো। এক কথায় সাপ্লাই 2 বার সারতে লাগবো ডেলি, 2 ঘন্টা করিয়া, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। আপনারা ডাকতে পারবেন, কিন্তু বিদ্যুতের দায়িত্ব তো আমরা রিপোর্ট করতে পারি। আর কি কথা বলবো, অপারেটরকে লোকাল লোক বসে উনিকে সাবধান দিয়ে দেন। ওনার স্ত্রীর মোটর চালানোর জন্য তো দপ্তর উনিকে দায়িত্ব দেননি, তার স্ত্রীকে দেওয়া হয়, কিন্তু তার পরিবার কেন মোটর চালাবে? বিদ্যুতের পাওয়ার সঠিক আছে কি মহিলা কি করি জানবেন? দুঃখিত আপনার কাছে আমরা, কিন্তু আমরা আপনার কাছে আমরা পাইতে আমরা যথেষ্ট চেষ্টা করছি। এই কচুছড়া আমরা করতেছি এই সাউথ কচুছড়া দেবমাপাড়ার
এই মেশিন আমরা এখানে যে একটা মেশিন জলের মেশিন ওয়াটার সাপ্লাই দিছে, এটা দেওয়ার থেকে আমরা মহিলা মানুষ অনেক কষ্ট হয়েছে। মাসের মধ্যে 10 বার নষ্ট হয়। এই মেশিন আমরা লাগতো না, অন্য মেশিন লাগে এই জায়গাতে। কতদিন ধরে জল পাইতেছেন না? অনেক দিন ধরে জল পাইতেছে না আমরা। এখন তো কোনো কারেন্টের অভাব না, এখন বৃষ্টি সিজন না, এখন তো অলরেডি আমরা সব সময় জল পাওয়ার দরকার। ভাত না খাইয়া মানুষের 3 দিন বাঁচতে পারে, কিন্তু জল না খাইয়া মানুষ একদিনও বাঁচতে পারে না। এটা কোন জায়গা? সাউথ কুচুচের দেবর্মাপাড়া। এখন আপনাদের দাবিটা কি? আমরা দাবিটা হয়েছে আমরা এইখান থেকে আগে যেরকম হয়েছে কল মেশিন নষ্ট হয়, আমরা জল পাই না। আমরা মহিলা মানুষ অনেক দূরে দূরে থেকে জল আনন্দ লাগে কষ্ট করি, আমরা ডেলি জল পাইতে লাগবো। এক কথায় সাপ্লাই 2 বার সারতে লাগবো ডেলি, 2 ঘন্টা করিয়া, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। আপনারা ডাকতে পারবেন, কিন্তু বিদ্যুতের দায়িত্ব তো আমরা রিপোর্ট করতে পারি। আর কি কথা বলবো, অপারেটরকে লোকাল লোক বসে উনিকে সাবধান দিয়ে দেন। ওনার স্ত্রীর মোটর চালানোর জন্য দপ্তর উনিকে দায়িত্ব দেননি, তার স্ত্রীকে দেওয়া হয়। কিন্তু বিদ্যুতের কি করি জানলে দুঃখিত আপনার কাছে আমরা, কিন্তু আমরা আপনার কাছে আমরা ফাইতে চাই। আমরা যথেষ্ট চেষ্টা করছি এই প্রশাসনে। আপনারা শুনলেন নাগরিকদের তরফে কি অভিযোগ করা হয়েছে, সেই দেববর্মাপাড়া নাগরিকদের অভিযোগের কথা প্রশাসনের কর্তাদের কাছে পৌঁছবে কিনা, তথাকথিত জনজাতি তিপ্রাচার দরদীদের কাছে পৌঁছবে কিনা, সেটা সময় বলবো। আপনারা দেখতে থাকুন PB24।